মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আর জোরে হবে না? মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। জোরে বলবে না? একটু জোর করে বলো। হাত দিওনি। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। জোরে বলো না? একটু জোর করে সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ,
লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিল অবস্থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ নামাজি বান্দা গণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলো শুধু তাই নয় সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না সারা দিতে হবে বলো আছে না আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে আছে না আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয় একটু জোরে বলো কে মাফ করে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় একটা জাস্ট নরমালি ছিঁড়া তেরপলের উপরে বসে আছি আছি না আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে ক্ষমতা আল্লাহর আছে না নাই সর্বক্ষমতার মালিক কে আল্লাহ তথাপিও জেনে রেখে দেন আমাদেরই মধ্যে তাহলে এই জায়গায় আপনি আমি এসে বসেছি বাপ আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ আমাদিগকে
বেশি ভালোবাসেন। জেনে রেখে দেন, আল্লাহ যদি আমাদের ভালো না বাসতো, আমরা যা নফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদের গুনাহগুলি দেয়ালের মধ্যে লিখে দিতে। পারতো না? পারতো না? পারতো। আল্লাহ ইচ্ছা করলে পারতেন তোমার আমার গুনাহগুলিকে গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে। আল্লাহ পারতেন তোমাকে আমাকে মানুষের কাছে বেইজ্জতি করতে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তোরা আমার কাছে তওবা করে ফিরাই। সবাই তাড়িয়ে দিবে, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। আর একটু জোর করে, কে কবুল করবে? আল্লাহ। কত ভালোবাসে। এই হাত দিয়েছে কে? জোর করে বলো না। পা দিয়েছে কে? চোখ দিয়েছে কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলিকাতার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি। বান্দারে, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুচি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুচি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আরে কত ভালোবাসে আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী গোলামের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। খবরদার, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা করেলে, আমি আল্লাহ তোরে জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব। কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে হবে, বলো ইনশাআল্লাহ। হবে তো? জেনে রেখে দেন, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। আরে আমরা জান নফরমানি করি, হযরতে ওমরে ফারুকের জামানায় তওবা করছেন, তওবা করবেন। এখন বেশিরভাগ তওবা সব বিড়ালের তওবা হয়ে গেছে। ভুল বলছি? কথা বলো। দিনের বেলায় তওবা করে, রাত্রে গুনাহ করে, আছে না? সকালে, আর রাত্রে কি করে? গুনাহ করে। রাত্রে নয়, দুপুরেই গুনাহ করে। আবার দেখবেন সন্ধ্যায় তওবা করে, রাত্রে গুনাহ করে, আছে না? আমাদের তওবা হয়ে গেছে বিড়ালের তওবা। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? জোর করে বলো। তিনটে। এক নাম্বার, তুমি যে গুনাহটার জন্য তওবা করছো, মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। দুই নাম্বার, তুমি মুখে তওবা চাও, আর মনে নিয়ত করো আল্লাহ কবুল করছে। কে কবুল করছে? আল্লাহ কবুল করছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তুমি যে গুনাহটার জন্য তওবা করছো, মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। আর 3 নম্বর, তুমি আল্লাহর কাছে কেমন তওবা করবে? আল্লাহর কোরআন শিখিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
तूबू इलल्लाह तौबतन नसूहा, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। কে মাফ করবে? আল্লাহ। তাহলে আসেন না আমরাও তওবা করি। হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মদের বোতল পকেটে করে টিপে নিয়ে যাচ্ছে, আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে তুমি কি নিয়ে যাচ্ছ? যে না তো হুজুর কিচ্ছু না। জোর করে তাকিয়েছে, দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। আরেকটু চিল্লে বলো না, কিসের বোতল? মদের বোতল। সেই ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক ছেলে সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে? যুবক বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদছি। ওমর বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না আমি এই মুখ দিয়ে আমার গুনার কথা বলবো নি, তুমি আমাকে নবীর দরবারে নিয়েছিল। কার দরবারে যাবে? নবীর দরবারে। হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবক সে কি এমন অন্যায় করেছে তাকে আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, বাবা যুবক চলে যাও চলে যাও। যুবক ছেলেটাকে, ও বাবা ওমর যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা পাপ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যে যার বাড়ি ফিরে চলে যায়, আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি নবী তো এটা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। এই নওজোয়ান যুবকেরা, যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনকার মতো গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, যুবক কি এমন অন্যায় করেছো? এখান থেকে বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী তো এটা বলতে পারবো না,
যুবকটা ঝরঝর করে কাঁদে। 40 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, 40 দিন সিজদায় পড়ে কাঁদে। 40 দিন পর আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিয়েছে তাকে। তাহলে খবরদার আমরাও আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন না, আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে বাপ, আল্লাহ ফিরত করবে না। যুবক কাঁদো, আল্লাহর কাছে তওবা চাও। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, রাত্রে তওবা জেলে রাত্রে অন্যায় হয়েছে, দিনের বেলায় তওবা কর। এরকম ভাবে রাত্রে তওবা চাওয়া হলো না, তোরা বছরে একটা দিন সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা বছরে একটা দিন যেটাকে বলা হয় লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? ভাই